নমস্কার সবাইকে। টার্গেট ডব্লিউবিপি অ্যান্ড কেপি এর যে ম্যাথামেটিক্সের সেট আমরা শুরু করেছিলাম, আজকে সেট নাম্বার 3। আগের দুটো সেটে আমরা ডব্লিউবিএসএসসি তে যেরকম করছিলাম 10টা করে অঙ্ক নিচ্ছিলাম, এই সেটে তো আমরা 10টা অঙ্ক নিয়ে সেটটাকে সাজিয়েছি। এটাও বিভিন্ন প্রিভিয়াস ইয়ার পরীক্ষার অঙ্কগুলোকে নিয়ে এই সেটটাকে সাজানো হয়েছে। অন্যান্য সেটের মতো এই সেটের অঙ্কগুলোকে সবাইকে বলবো প্রথমে অঙ্কগুলোকে দেখতে পেলে আগে স্ক্রিনশট নিয়ে অঙ্কটাকে ট্রাই করে পরে আবার ভিডিওটাকে দেখতে। সরাসরি আমি প্রথম অঙ্কে চলে যাচ্ছি। এটা কিসের অঙ্ক? বর্গমূল, অর্থাৎ স্কোয়ার অ্যান্ড স্কোয়ার রুট। প্রথম অঙ্কটা মুখোমুখি করা যাবে, খুব সোজা একদম। আমি যদি এটার করতে থাকি যে এটার কি হবে, 0.101 আসে, এটার কি হবে 0.9। দেখবো যে এই দশমিকের পরে কতগুলো, দুটো অঙ্ক আছে, এখানে হবে একটা, এখানে দুটো আছে, এখানে একটা, এখানেও দুটো আছে, তাহলে 121-এর বর্গমূল হয় 11। ওখানে দুটোর পর দশমিক আছে, এখানে একটা। সিমিলারলি এটা কি হবে, 9-এর জন্য 3 আসবে, আর এখানে 4টে সংখ্যা আছে, এখানে হবে দুটো বর্গমূলে, তাহলে এদের যোগফল হবে। জিনিসটা কি দাঁড়ালো, 1.1, 0.03, 0.9, 0.1 এই আসবে, অর্থাৎ 2.13, অর্থাৎ অপশন ডি। এইভাবে এটাকে আমরা পরপর করে নেবো, এর মধ্যে কোনো জটিলতা নেই। স্কোয়ার রুটে যেভাবে অঙ্ক আমরা করি, নর্মাল ক্যালকুলেশন। পরের অঙ্ক, কোনো মূলধন 3 বছরে সুদে মূলে 560 টাকা, 5 বছরে সুদে মূলে 600 টাকা হয়, বার্ষিক সুদের হার কত? এটা সিম্পল ইন্টারেস্টের কমন একটা অঙ্ক। কি বলা আছে যে 3 বছরে কত হয়, 560 টাকা। এটা কিন্তু সুদ প্লাস আসল সব করা আছে। 5 বছরে কি হয়, 600 টাকা। অর্থাৎ এই যে আরো 2 বছর বেড়েছে, 2 বছরে কি বেড়েছে, যেহেতু এটা সিম্পল ইন্টারেস্টের ব্যাপার, আলাদা করে কিছু বলা নেই। অর্থাৎ কি বেড়েছে, শুধুমাত্র সুদটা বেড়েছে। কত টাকা বেড়েছে, 40 টাকা। 560 থেকে 600 গেলে 40, 2 বছরে 40 টাকা বেড়েছে, অর্থাৎ বছরে, অর্থাৎ পার ইয়ার, 1 বছরের সুদ কত হয়, 40/2, অর্থাৎ 20 টাকা। তো বছরে 20 টাকা সুদ। তাহলে 3 বছরের সুদ কত হয়েছিল, 3 বছরে নিশ্চয়ই 3 ইন্টু 20, অর্থাৎ 60 টাকা ছিল সুদ। তাহলে অরিজিনাল আমার 560-এর মধ্যে 60 টাকা যদি সুদ হয়, তাহলে আসল বা প্রিন্সিপাল ক টাকা ছিল, 560। এই 560 মাইনাস হচ্ছে 60, দ্যাট ইজ 500 টাকা ছিল প্রিন্সিপাল। সুদের হার কত না, 500 টাকার বছরে সুদ কত, 20 টাকা। তাহলে 100 টাকার কি হবে, কত হবে না, 5 দিয়ে ভাগ হয়ে যাবে, 20/5, অর্থাৎ 4 টাকা। এটা আমরা PRT/100 করেও করতে পারতাম, দরকার নেই। 500 টাকার যদি 20 টাকা হয়, 100 টাকার কত হবে, 4 টাকা। 5 দিয়ে ভাগ, অর্থাৎ সুদের হার হয়ে গেল বি, 4%। ইজি অঙ্ক ছিল। পরের অঙ্ক, 200 মিটারের একটি প্রতিযোগিতায় এ ঘন্টায় 5 কিলোমিটার বেগে দৌড়ায়, তাহলে এর স্পিডটা কত? এর স্পিড হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার। একে যদি আমরা মিটার পার সেকেন্ডে করে নিই, তাহলে 5 ইন্টু 5/18 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 25/18 মিটার পার সেকেন্ড। এটা হয়ে গেল এ স্পিড। বি যখন 8 মিটার এগিয়ে যায়, অর্থাৎ এটা যদি আমার টোটাল ট্র্যাক হয়, বি এই জায়গায় যখন আছে, তাহলে বি কে আর কতটা যেতে হবে, 192 মিটার। তখন এ দৌড়ানো শুরু করছে, তাহলে এ কে তো পুরোটাই যেতে হবে 200 মিটার। বি 8 মিটার এগিয়ে যাওয়ার পর এ দৌড়ানো শুরু করেছে। আমি প্রথমে বের করে নিচ্ছি, আচ্ছা অঙ্কটা কি আরেকবার পড়ে দিই। 200 মিটারের একটি প্রতিযোগিতায় এ ঘন্টায় 5 কিলোমিটার বেগে দৌড়ায়। বি যখন 8 মিটার এগিয়ে যায়, তখন এ দৌড় শুরু করে। এর অর্থ বি এগিয়ে আছে, আগে শুরু করেছে, তারপর এ শুরু করেছে। তাহলে বি এর আর 192 মিটার যখন বাকি আছে, তখন এ দৌড়ানো শুরু করেছে। আমি প্রথমে দেখে নিই যে এ 200 মিটারে কত সময় লাগবে। এখান থেকে পেয়ে যাবে, তাহলে এর টাইম কত লাগবে না, 200/25-এর 18 হয়, 18টা আমি উপরে তুলে দিলাম, এত সেকেন্ড। তাহলে এখান থেকে পেয়ে যাব 25 8-এ 8 ইন্টু 18, 144 সেকেন্ড। এটা কার সময় লাগছে, এর। বি এর কত সময় লাগছে না, এই দূরত্বটা যেতে, অর্থাৎ 192 যেতে বি এর সময় লাগছে আরো 8 সেকেন্ড বেশি, কারণ এ বি কে 8 সেকেন্ডে হারিয়ে দিয়েছে। তাহলে বি এর এই 192 মিটার যেতে সময় লাগে 144 প্লাস 8, অর্থাৎ 152 সেকেন্ড। এটা বি এর সময় লাগে। তাহলে বি এর স্পিড কত, স্পিডের ফর্মুলা কি, ডিস্টেন্স বাই টাইম, অর্থাৎ 192/52। এটা আমরা পেয়ে গেলাম। এখন এটাকে আমরা কাটাকুটি করে দেখে নেবো কত আসছে। মিটার পার সেকেন্ডের এককটা হবে, ঠিক।
2 দিয়ে কাটলে আসবে 9 2 18 96, আর এটা 2 দিয়ে কাটলে আসবে 7 2 14 76, 4 24 4 19, অর্থাৎ আলটিমেট হলো 24/19 মিটার পার সেকেন্ড। কোন অপশনটা আসছে? অপশন বি। কি করলাম, এ স্পিডটাকে মিটার পার সেকেন্ডে করে নিলাম এবং এর কত সময় লাগে এই পুরো 200 মিটার যেতে সেটা বের করে নিলাম। প্রথমে কি ছিল, এর আমি পেয়ে গেলাম স্পিড, তারপর পেলাম এর টাইম। বি 8 মিটার কম যাচ্ছে এর থেকে, কারণ এ যখন শুরু করছে তখন সে 8 মিটার চলে গেছে, তাহলে ওই সময়ের মধ্যে বি 8 মিটার কম গেছে। তাহলে বি কতটা গেছে? 192 মিটার, কিন্তু তা সত্ত্বেও বি হেরে গেছে কত সেকেন্ডে? 8 সেকেন্ডে। এর যদি 144 সেকেন্ড লাগে, বি এর 8 সেকেন্ড বেশি লেগেছে, অর্থাৎ 152 সেকেন্ড লেগেছে বি এর, কিন্তু সেই সময়তে কতটা ডিস্টেন্স গেছে বি? 192 মিটার। তাহলে বি এর স্পিড কত? স্পিড অফ ভি, ডিস্টেন্স 192 বাই সময় হচ্ছে 152 সেকেন্ড, তো মিটার পার সেকেন্ড। কাটাকুটি করলে আসছে 24/19, অর্থাৎ বি এর স্পিড হয়ে গেল 24/19 মিটার পার সেকেন্ড। একদমই সোজা অঙ্ক ছিল। পরের অঙ্ক, 5 7 9 2, স্টার দেওয়া আছে 2, অর্থাৎ এই সংখ্যাটা 11 দিয়ে বিভাজ্য হলে স্টারটা কি বসবে? 5 আছে, 7 আছে, 9 আছে, এখানে একটা স্টার দেওয়া রয়েছে, 2 আছে। আমরা কি জানি, জোড় এবং বিজোড় পজিশনে, স্থানে যে সংখ্যাগুলো থাকে তাদের যোগফলের বিয়োগফল 0 অথবা 11 দিয়ে ভাগ যেতে হবে। অর্থাৎ কিরকম, 5 9 আর 2, তাহলে 5 প্লাস 9 প্লাস 2 কত হয়? 16। আর এখানে আছে 7 প্লাস স্টার, এদের বিয়োগফল হতে হবে 11 অথবা 0, তবেই সেটা 11 দিয়ে বিভাজ্য যাবে। আচ্ছা, এখানে এটাকে যদি 0 হতে হয় বিয়োগফল, তাহলে স্টারের ভ্যালু কি হয়ে যাবে? 9, 9 এর সাথে 16, 16 থেকে 16 বাদ দিলে 0 হবে। অথবা 11 দিয়ে ভাগ দিতে গেলে এর ভ্যালুটা তখন দেখা যাচ্ছে যে 16 থেকে 7 বাদ দিলে 11 কখন আসবে? নেগেটিভে চলে যাচ্ছে, সেটা হবে না। নেগেটিভে নয়, অর্থাৎ এর যোগফলটা এমন একটা হতে হবে যাতে বিয়োগফলটা আমার 11 হয়। তাহলে 16 থেকে 5 বাদ দিলে 11 হয়, কিন্তু এখানে 7 আছে, কোনো মতেই হবে না। 7 এর সঙ্গে 0 যোগ করলেও এটা 9 হয়ে যাবে, অর্থাৎ এটা 11 এর বিয়োগফলটা হবে না। বিয়োগফল কি হবে? 0। 0 হতে গেলে এই যোগফলটাকে হতে হবে 16। 7 আছে 8, তাহলে 16 থেকে 7 বাদ দিলে আরো 9 চাই, 9 এর সাথে 16, 16 থেকে 16 বাদ দিলে 0। অর্থাৎ এই স্টার জায়গাটাতে যদি আমার 9 বসে, 9, অপশন সি, স্টার জায়গাটায় যদি 9 বসে তাহলে 9 এর সাথে 16 আর ওটাও আসবে 16, তাহলে দুটোর বিয়োগফল হয়ে যাচ্ছে 0, যেটা কিনা 11 দিয়ে বিভাজ্যতার নিয়ম। পরের অঙ্ক, যদি কোনো আসল চক্রবৃদ্ধি হার সুদে 3 বছরে সুদে আসলে 27 গুণ হয়, তবে বার্ষিক সুদের হার কত? কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক, এটাকে আমরা দু রকম নিয়মে করতে পারি। কিরকম, এই প্রিন্সিপাল পি ধরে নিলাম, অ্যামাউন্ট এ ধরে নিচ্ছি, আর আর টি যা যা আমাদের দরকার এগুলো ধরে নিলাম। তাহলে অ্যামাউন্টটা কি বলেছে না 27 গুণ, অর্থাৎ বলতে পারি 27 পি। তাহলে 27 পি হয়েছে পি ইন্টু 1 প্লাস আর, আমাকে আরটাই দরকার, বাই 100 টু দি পাওয়ার এন, অর্থাৎ 3। এই পি কেটে যাবে, এটা কিউব আছে, এটা কার কিউব? 27 হচ্ছে 3-এর কিউব, সমান 1 প্লাস আর বাই 100 তার হোল কিউব। দুটোকে তুলনা করে আমি বলতে পারি 1 প্লাস আর বাই 100 সমান 3, ইমপ্লাই করছে আর বাই 100 ইকুয়াল টু 3 মাইনাস 1 অর্থাৎ 2, ইমপ্লাই করছে আর ইকুয়াল টু 2 ইন্টু 100 অর্থাৎ 200, 200 হয়ে গেল। এখান থেকে বলে দিতে পারি যে সুদের হার 200%। ইজি অঙ্ক ছিল, এটা একদম বেসিক নিয়ম। অন্য একটা নিয়মেও করতে পারি, কিরকম না 3 ইয়ার্স, অর্থাৎ আফটার, আমি অর দিয়ে একটা সেকেন্ড মেথড, 3 বছর পর কি ঘটেছে, প্রিন্সিপাল আর অ্যামাউন্টের রেশিও কত? প্রিন্সিপাল যদি 1 হয়, অ্যামাউন্ট বলছে 27, হয়ে গেছে। আমার চাই 1 ইয়ারে, অর্থাৎ শুরুতে কি ছিল, 1 বছর পরে ঘটনাটা কি ঘটেছিল, 3 বছর। কম্পাউন্ড ইন্টারেস্টে এটা কিন্তু সিম্পলের জন্য হবে না। যদি এরকম দেওয়া থাকে 2 বছরের, দেওয়া থাকে 1 বছরের রেশিও কত, 3 বছরের দেওয়া থাকে 1 বছরের রেশিও কত, আর 3 থেকে 1 এ আসতে গেলে কি করব আমরা, সরি এটা হবে কিউব রুট 27। অর্থাৎ যদি এটা আমাদেরকে 2 বছরে হতো তখন স্কোয়ার রুটের টার্মসে আনতে হতো, এটা 3 বছরে বলে কিউব রুট। অর্থাৎ এই রেশিওটা কি আসছে 1:3, অর্থাৎ 1 টাকা নিয়ে শুরু করলে সেটা হয়ে গেছে 3 টাকা। সুদ কত পাচ্ছি? 2।
অর্থাৎ ১ টাকার সুদ ২ টাকা, বা এটাকে আমরা এই জায়গা থেকে লিখে নিতে পারতাম ১০০:৩০০, অর্থাৎ ১০০ টাকার সুদ হচ্ছে ২০০ টাকা, অর্থাৎ সুদের হার কত? 200%, দ্যাট ইজ অপশন ডি। এইভাবেও আমরা এটাকে করতে পারি খুব সোজা ক্যালকুলেশনে কম্পাউন্ড ইন্টারেস্টের কনসেপ্ট কাজে লাগিয়ে। পরের অঙ্ক, একজন ফল বিক্রেতা ১০ টাকা দিয়ে ১১টি আপেল কিনে ১১ টাকায় ১০টি আপেল বিক্রি করলেন, তার কত লাভ বা ক্ষতি হলো? এই অঙ্কটা আগে করিয়েছি, তাও আমি এবারে নিয়েছি অন্য কারণে। একটা করতে পারি যে আমি একটা জিনিসের দাম কত, এটা আরেকবার বোঝানোর জন্য অঙ্কটাকে নেওয়া, যে একটা জিনিসের দাম কত। অর্থাৎ আমি বলতে পারি যে সিপি অফ ওয়ান আপেল, সিপি অফ ওয়ান আপেল কি হবে না ১০ টাকায় ১১টা, অর্থাৎ ১০/১১। এসপি হবে কি হবে ১১/১০। এসপি এখানে বেশি, সিপি এখানে কম, আমরা কি করব ১১/১০ মাইনাস ১০/১১, এটা কি প্রফিট। এই প্রফিটটা কার উপরে? সিপি। ১০/১১ ইন্টু 100%, তাহলে সিপির এখান থেকে বের করে দিতে পারবো এর পার্সেন্টেজ কত। এটা আমি করেছি এইভাবে, উত্তর আসবে 21% প্রফিট। এটাকে অন্যভাবেও করতে পারতাম, কিরকম? আমরা আমাদের এটা কি হলো না ১১টা, এটা হচ্ছে কোয়ান্টিটি লিখছি, অর্থাৎ কতগুলো জিনিস কিনেছি, এখানে প্রাইস। ১১টা জিনিস কিনছি ১০ টাকায়, এখানে ১০টা জিনিস বিক্রি করছি ১১ টাকায়, ঠিক? আমি এখানে রুপিজে লিখে রাখলাম টাকাটা। এবার কি করছি, এই অঙ্কটা করতে গেলে কি করবো, এই কোয়ান্টিটিটাকে সেম করব। কোয়ান্টিটিকে সেম করতে গেলে কি করতে হবে না, এদের লসাগু যেটা ১১ আর ১০ এর লসাগু, সেই লসাগুতে পরিণত করতে হবে। অর্থাৎ এটাকে আমরা ১০ দিয়ে গুণ করব, এটাকে আমরা ১১ দিয়ে গুণ করব। অর্থাৎ এটা করলে কি হবে, এটা হয়ে যাবে ১১০টা জিনিস, যার দাম ১০ দিয়ে গুণ করলে ১০০ টাকা। আর এটাকে ১১ দিয়ে গুণ করলে কি আসবে, সেটাও আসবে ১১০টা জিনিস, কিন্তু ১১/১১ ১২১ টাকা। অর্থাৎ যেটা ১০০ টাকায় কিনবো সেটা ১২১ টাকায় বিক্রি করব। ১১০টা জিনিস কিনবো ১০০ টাকায়, ১১০টা জিনিস বিক্রি করবো ১২১ টাকায়। লাভ কত হলো না ১০০ টাকাতে লাভ ২১ টাকা, দ্যাট ইজ 21%। এইভাবে অঙ্কটাকে যদি আমরা ভাবি, খুব সহজ নিয়মে আরেকটা নিয়মে অঙ্কটাকে করতে পারি। উত্তর হয়ে গেল ২১% লাভ, অর্থাৎ অপশন ডি। পরের অঙ্ক, এর সরলতম মান কি হবে? আচ্ছা, এ কিউ প্লাস বি কিউ বা এ কিউ মাইনাস বি কিউ, অ্যালজেব্রার। আমি এটা নিয়ে কাজ, এটার একটা ফর্মুলা দেখাচ্ছি। এই দুটো ফর্মুলা, একটা হয় আমাদের ভ্যালু বের করার ফর্মুলা, আর একটা হয় উৎপাদকে বিশ্লেষণের জন্য। দুটো থেকেই করা যায়। আমরা এক্ষেত্রে যেটা কাজে লাগবে সেটাকে ব্যবহার করবো, সেটা হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে এর ফর্মুলা। এটাকে আমরা কি লিখলাম, যে উপরেরটা দিকে তাকায়, ওটা হচ্ছে 2.3 তার হোল কিউ মাইনাস 0.3 এর হোল কিউ, অর্থাৎ দেখতে কিরকম এ কিউ মাইনাস বি কিউ। নিচেটা কি হবে 2.3 স্কোয়ার প্লাস এই 0.69টা হচ্ছে 2.3 ইন্টু 0.3 এর গুণফল, অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি 2.3 ইন্টু 0.3 প্লাস এটাকে লিখলাম 0.3 তার হোল স্কোয়ার। অর্থাৎ জিনিসটা কি দাঁড়ালো, উপরে আমার দেওয়া আছে এ কিউ মাইনাস বি কিউ, দ্যাট ইজ দিস। নিচে দেওয়া আছে শুধুই প্লাসের পোর্শনটা। উপরটাকে যদি আমি ইভালুয়েট করি তাহলে এ মাইনাস বি ইন্টু এটা লিখবো, অর্থাৎ উপরটা কি লিখবো 2.3 মাইনাস 0.3, ব্র্যাকেটে কি আসবে 2.3 স্কোয়ার প্লাস 2.3 ইন্টু 0.3 প্লাস 0.3 এর স্কোয়ার, এইটা আসবে। নিচে যা ছিল তাই রাখলাম, কি ছিল 2.3 স্কোয়ার প্লাস 2.3 ইন্টু 0.3 প্লাস 0.3 এর স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার যা হয়। এই পার্টটা সেম কেটে যাবে, কি পড়ে থাকবে 2.3 মাইনাস 0.3, দ্যাট ইজ 2 হয়ে যাবে এই কোশ্চেনের উত্তর। ভ্যালু যাই থাকুক এই ফর্মে থাকলে উত্তর চলে আসবে 2। সেটা আমরা কয়েকটা অঙ্ক করলে মুখে মুখে তারপর উত্তরটা করে নেবো। এটা কি হবে, যদি একটুখানি দেখে বোঝা যায়, এই ক্যালকুলেশনটার কিন্তু কোনো প্রয়োজন নেই, ডাইরেক্ট কি উত্তর হবে আমরা জানি এ মাইনাস বি। যদি আমরা এই ফর্মটা দেখে বুঝতে পারি যে এ কিউ মাইনাস বি কিউ বাই স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আছে, তাহলে উত্তর চলে আসবে এ মাইনাস বি, দ্যাট ইজ এর উত্তর আসবে 2.3 মাইনাস 0.3, অর্থাৎ 2।
আমরা অঙ্কের ফর্মটা দেখে বুঝতে পারলে শুধু আমাদের উত্তর করতে হবে পরীক্ষায় এইটুকু, এবং এটাও মুখে মুখে হয়ে যাবে যে 2.3 থেকে 0.3 বাদ দিলে 2 হয়। এর জন্য আমাদের আলাদা করে কোনো ক্যালকুলেশনের দরকার নেই। ব্যাকগ্রাউন্ড ক্যালকুলেশন যদি জানা থাকে তাহলে এটার জন্য আলাদা করে আর কোনো ক্যালকুলেশন করার প্রয়োজন নেই। পরের অঙ্ক, কোনো সংখ্যা 2/3 অংশের মান 26 হলে সংখ্যাটির 25% এর মান কত? 2/3 অংশ হচ্ছে 26, তাহলে এক অংশ কি হবে? 26 ইন্টু 3/2 পুরোটা। 25% মানে কি? 25% মানে হলো 1/4, তাহলে এর 1/4 কি হবে? ইন্টু 1/4, 2 দিয়ে এটা কাটলে হয় 13, 3 13 39/4 কি হবে? 4 9 36। যদি এটা ভাগটা করি 3 থাকবে, দশমিকের জন্য 0, যাদের ভাগ অসুবিধা হবে তাহলে 0 হলে এখানে দেখিয়ে দিচ্ছি, দরকার নেই। 4 9 36, 3 থাকবে, দশমিক দিলে 0, 4 7 28। আমি এরপর আর বাকিটা করার দরকারই নেই, কারণ 0.7 দিয়ে একটাই আছে, অপশন ডি। করলে কি হবে? এখানে 2 আছে, পয়েন্টের জন্য একটা 0 আসবে, 5, তাহলে এটা চলে আসবে 9.75। যখনই এই জায়গায় 7 আসবে আমরা অপশন ডি মেরে দেবো, কারণ দশমিকের পর 7 একটা অপশনেই আছে, আমাদের আর অন্য অপশনগুলো দেখার দরকার নেই। পরের অঙ্ক, এটাও আমাদের আগে করা অঙ্ক। 150 গ্রাম চিনির দ্রবণে 20% চিনি আছে, ওই দ্রবণে আর কত গ্রাম চিনি মিশ্রিত করলে চিনির পরিমাণ মোট মিশ্রণে 25% হবে? আমরা রেশিও দিয়ে অঙ্কটাকে করেছিলাম আগে, আমি আজকে রেশিও না দিয়ে পার্সেন্টেজ হিসেবে অঙ্কটাকে দেখাচ্ছি। রেশিও দিয়ে আমাদের করা অঙ্ক। 150 গ্রামেতে 20% মানে কত? 20% মানে হচ্ছে 1/5, অর্থাৎ 1/5 অংশ ছিল চিনি, কাটাকুটি করলে আসে 30, অর্থাৎ চিনি ছিল 30, তাহলে জল কতটা আছে? বাকিটা 150 থেকে 30 বাদ দিলে 120 গ্রাম আছে জল। পরবর্তীকালে চিনি অ্যাড করা হচ্ছে, জল তো যা ছিল তাই। এইটাকে বলছে কত হবে না 120 গ্রাম। এই 120 গ্রামটা 120 গ্রামই থাকবে, কিন্তু এটা হয়ে যাবে 75%। এটা যদি 75% হয় তাহলে তখন চিনি কত হবে? চিনি হবে 25%। 75% যদি 120 হয়, 25% কি হবে? এটা কি হয়? 3 দিয়ে ভাগ করি, তাহলে এটাকেও 3 দিয়ে ভাগ হবে। 120 কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে 25% এর ভ্যালু আসবে 40। আগে ছিল কত? 30 গ্রাম। তাহলে 40 হতে গেলে কি মেশাতে হবে? 10 গ্রাম মেশাতে হবে, দ্যাট ইজ অপশন এ। এটা আমরা কি করলাম? একটু আলাদাভাবে অঙ্কটাকে করলাম, যে 150 গ্রামের মধ্যে 1/5 অংশ বা 20% ছিল চিনি, তো তার ওজনটা কত? 30 গ্রাম। তাহলে বাকিটা ছিল জল, তাহলে জলের পরিমাণ কত? 120 গ্রাম। এই জল তো ফিক্সড, এটা চেঞ্জ হবে না। কি চেঞ্জ হবে? চিনি, চিনি অ্যাড হচ্ছে। তাহলে 120 গ্রাম সমান আমার বলা আছে 75%। তাহলে বাকি অংশ 25%, সেটার ভ্যালু কি হবে? 75% সমান যদি 120 গ্রাম হয়, 25% অর্থাৎ 70 থেকে 25, 75 থেকে 25 কিভাবে আসে? 3 দিয়ে ভাগ করে। এটাকেও আমরা 120 কে 3 দিয়ে ভাগ করে দেবো, উত্তর আসবে 40 গ্রাম। অর্থাৎ 40 গ্রাম হতে হবে, আছে কত? 30। 30 গ্রাম থেকে 40 গ্রাম কিভাবে আসবো? 10 গ্রাম যোগ করতে হবে, দ্যাট ইজ অপশন এ। ভালো অঙ্ক, সোজা অঙ্ক, আগের দিনে করেছিলাম, তাও আমরা আরেকটা নিয়মে দেখে নিলাম। পরের অঙ্ক এবং লাস্ট অঙ্ক, পরপর 3টি যুগ্ম সংখ্যার যোগফল 54 হলে এদের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? এটাও গড়ের ফর্মুলা দিয়ে আমরা করতেই পারি, অথবা যেটা করতে পারি, একটা 2x, একটা 2x প্লাস 2, একটা 2x মাইনাস 2, অনেক রকম ভাবে করা যায়। এটা একটা অন্যরকম দেখাচ্ছি, এতে করে আমাদের সুবিধা হয়। তাহলে এই 3টে যোগ করলে এটা কি করে ধরতে পারলাম সেটাও একটা বলে দিই। একটা সংখ্যা যদি 2x হয়, তার পরে যুগ্ম বা জোড় সংখ্যা তার একটা ছেড়ে হবে, পরের সংখ্যাটা অযুগ্ম হবে, তারপরের সংখ্যাটা হবে যুগ্ম। তাহলে একটা 2x হলে তার থেকে 2 যোগ বা 2 বিয়োগ করলে আরেকটা করে যুগ্ম সংখ্যা পাবো। আমি এদের যোগ করে দিচ্ছি, তাহলে এই -2 + 2 কেটে গেল, কি এলো? 6x। সেটা সমান বলা আছে 54, x সমান 9। কি জানতে চাইছি? ক্ষুদ্রতম সংখ্যাটা কি, অর্থাৎ 2x - 2 এটা হবে ক্ষুদ্র। 9 2 18, 18 থেকে 2 বাদ দিলে হবে 16। এইটা। এছাড়া আর কি ভাবতে পারি? এটা একটা নিয়ম। এছাড়া আর কি ভাবতে পারি? 3টে সংখ্যার যুগ্ম সংখ্যার যোগফল যদি 54 হয়, এর এভারেজটা কত? 3 18 ই 54। তাহলে মাঝের সংখ্যাটা হবে 54, তাহলে আগেরটা কি হবে? 16, পরেরটা কি হবে?
20, তিনটাকে যদি আমরা যোগ করে দিই আমরা পেয়ে যাবো 54। জানতে চাই যে ক্ষুদ্রতম সংখ্যাটা কত, না 16। এই কনসেপ্ট থেকেও বলে দিতে পারি যে এর ক্ষুদ্রতম সংখ্যাটা হবে 16। আমরা এই নিয়মেও করতে পারি, এই নিয়মেও করতে পারি। এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি অ্যাডিশনালি, যেটা আমি 2x - 2, 2x বা 2x + 2 ধরলাম কেন? অন্য কিছু ধরলে কি হতো না? আমরা ধরতে পারি সংখ্যাটা হচ্ছে 2x + 2, 2x + 4, 2x + 6, এরকম 3টে ধরতে পারি। এটা মোর কারেক্ট। কারণ আছে যে কোনো সংখ্যার যুগ্ম সংখ্যা কিরকম ফর্মে দেখতে হয়। আমরা এই ফর্মে ধরলেও উত্তর আসবে। কিরকম, না 3টাকে যদি আমরা যোগ করি কি আসবে? 6x + 6 আর 4 10 আর 2 12, এটা সমান আসবে 54। তাহলে 6x সমান বিয়োগ করে দিলে আসবে 48, 48 না 42। তাহলে x সমান আসবে 6 7, 7 দিয়ে। তাহলে ছোট সংখ্যাটা কত? এখানে 7 বসাবো। 7 2 14 আর 2 16, এখান থেকেও আমরা পেয়ে যাবো এর উত্তর হবে 16। তো উত্তর যেভাবেই করি না কেন আসবে। আমি এইভাবে ধরলাম কেন 3টে সংখ্যাকে? আমি জানি যোগ করলে এই +2 আর -2 কেটে যাবে। আমরা এইভাবে এই লাস্টে যেটা করলাম এইভাবেও করতে পারি, ঠিকই এলো, সঠিক পদ্ধতি। কিন্তু এইভাবে করলে এই সংখ্যার ব্যাপারটা থাকছে না। কোশ্চেনের মধ্যে -2 আর +2 কেটে যাচ্ছে। শুধু x যুক্ত টার্ম 2x 3টে পড়ে থাকছে, যার ভ্যালু যোগ করলে হয় 6x। 6x সমান 54, x সমান 54/6 অর্থাৎ 9। সেই 9টাকে আমরা এখানে বসাবো। এখানে কেন বসালাম? না ক্ষুদ্রতম সংখ্যা। 9 2 18, তার থেকে 2 বাদ দিলে হয় 16। এইভাবে করতে পারি। আমি একটা অঙ্কেরই 3টে নিয়ম দেখিয়ে দিলাম। যার যেরকম কনসেপ্টের ক্লিয়ারিটি আছে সে সেইভাবে অঙ্কটাকে করবে। এটাই ছিল আমাদের 10 নম্বর অঙ্ক বা লাস্ট অঙ্ক এই ভিডিওর। থ্যাংক ইউ সবাইকে।